আমেরিকান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, খার্ক ও কেশম দ্বীপ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে এই ভয়াবহ হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে কাতারি ও সৌদি আরবের বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই ভয়াবহ হামলা চালায় সেন্টকম। বুধবার ইরানি গণমাধ্যম জানায়, মাহশাহর বন্দরে ড্রোন প্রতিরোধ করতে গিয়ে আইআরজিসির এক নৌ সদস্য নিহত হয়েছেন। তবে মঙ্গলবার রাতের এই আগ্রাসনের পর চুপ থাকেনি তেহরানও। কয়েক ঘণ্টার ব্যবধানেই কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা জোরালো আঘাত হানে ইরান। মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইন। অন্যদিকে কুয়েতের আকাশসীমায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 13টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে হামলায় বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর মেলেনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও অ্যারোস্পেস ফোর্স যৌথ অভিযান চালিয়ে কুয়েত ও বাহরাইনের অন্তত 85টি আমেরিকান সামরিক স্থাপনায় সফল আঘাত হেনেছে। একই সাথে আমেরিকার একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। উপসাগরীয় এই যুদ্ধক্ষেত্রের উত্তাপ সরাসরি এসে লেগেছে তুর্কির আঙ্কারায় চলমান নেটো সম্মেলনে। সেখানে যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সাথে করা প্রাথমিক শান্তি চুক্তি এখন পুরোপুরি অচল। I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. And they're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. তবে চুক্তি শেষের ঘোষণা দিলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেননি ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটনের আলোচক কিংবা আঞ্চলিক মধ্যস্থতাকারীরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন। একই সাথে ইরানি শাসকদের অসুস্থ ও উগ্র আখ্যা দিয়ে তাদের নিজের দেশে 54,000 বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ তোলেন তিনি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ ওয়াশিংটনের এই যুদ্ধংদেহী মনোভাবের কড়া জবাব দিয়েছেন। এক্স বার্তায় তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও খবরদারির অভিযোগ এনে বলেন, দাদাগিরি ও চাঁদাবাজির দিন শেষ, ইরান কখনোই মাথা নত করবে না। আঞ্চলিক এই সংঘাতের তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার ঘারগাস তেহরানের তীব্র সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তি বজায় রাখতে সম্পূর্ণ অক্ষম। উপসাগরীয় দেশগুলোকে ইরান আর লক্ষ্যবস্তু বানাতে পারে না বলে মন্তব্য করেন তিনি। দুই পক্ষের এই প্রকাশ্য সংঘাত এবং কুয়েত বাহরাইনের আমেরিকান ঘাঁটিতে হামলার পর থমথমে পুরো মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে কঠোর প্রতিশোধের দাবি তুলেছেন তেহরানের বাসিন্দারা। তবে আঞ্চলিক এই উত্তেজনায় যেকোনো মুহূর্তে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে 5%। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।